কথা ছিল ৩ দফায় কমবে জ্বালানি তেলের দাম। সেই এপ্রিলে প্রথম দফা কমলেও তারপর আর সুখবর দেয়নি সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল থাকায় আরেক দফা কমতে যাচ্ছে দাম। এরই মধ্যে হিসেব নিকেশ করে চূড়ান্ত হয়েছে প্রস্তাব। এখন শুধু প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি, কি কারণে কমানো দরকার বা অ্যাডজাস্টমেন্ট করা দরকার সেই বিষয়গুলো আমরা বলেছি, এবং আমরা গ্লোবাল চেহারাটার দিকেও নজর আছে আমাদের। লোকালি আমাদের কতটুকু এটা অ্যাডজাস্টমেন্ট করলে পরে উপকৃত হব আমরা সেই বিষয়টাও আমরা নজর দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তো আমার মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়, উনি হয়তো এটা অনুমোদন করবেন। প্রথম দফায় অকটেন ও পেট্রোলে ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি মাত্র ৩ টাকা করে দাম কমেছিল। গেল ৬ মাসে তাই দাম কমার কোনো প্রভাব পড়েনি জনজীবনে। জানা গেছে এবার লিটারে অন্তত ২০ টাকা কমানোর সুপারিশ থাকছে মন্ত্রণালয়ের প্রস্তাবে। অ্যাডজাস্টমেন্টটা যেন একটা ভালো ফিগার হয়, তাহলে যেন যারা সিএনজি ব্যবহার করছেন তারা যেন শিফট করতে পারেন তেলে, কারণ অকটেন এবং পেট্রোল দেশে উৎপন্ন হচ্ছে, সেই ব্যবহারটা আমরা বাড়াতে চাই, নাহলে খুবই অল্প দামে আমাকে এক্সপোর্ট করে দিতে হচ্ছে। এখনও ডিজেল ও কেরোসিন বেচে প্রতি লিটারে সরকারের লাভ থাকছে ১৭ টাকা। এ নিয়ে ব্যাপক সমালোচনা বিভিন্ন মহলে। নতুন দাম কার্যকর হলে ডিজেলে লিটারে ২ থেকে ৩ টাকার বেশি সরকারের লাভ থাকবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।